নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউড়ি আর আপনারা দেখছেন বিনিয়োগ বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিকের উপরে আলোচনা করব। আজকে আমরা মোমেন্টাম ট্রেডিং এর ব্যাপারে জানব। এই মোমেন্টাম ট্রেডিং যদি আপনারা শিখে ফেলতে পারেন, তাহলে আপনারা শর্ট টু মিডিয়াম টার্মের মধ্যেই একটা হিউজ প্রফিট জেনারেট করতে পারবেন। বন্ধুরা, স্টক মার্কেটে অনেকে ভাবে যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বা ব্লু চিপ কোম্পানির স্টকে লং টার্মে ইনভেস্ট আমরা করতে পছন্দ করি। অনেকে আবার এই স্টক মার্কেটে ট্রেডিং করেও কিন্তু শর্ট টার্মে প্রফিট জেনারেট করে। শর্ট টার্মে তাহলে কি করে আপনারা প্রফিট জেনারেট করবেন? সেই জন্যই আমরা আজকে একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এই স্ট্র্যাটেজিটা আপনারা যদি সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আমি নিশ্চিত আপনারাও শর্ট টার্মের মধ্যে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। কত পার্সেন্টেজ প্রফিট আপনারা করতে পারেন? আপনারা 20%, 30%, 50%, 100%, কেউ আবার কোনো স্টক থেকে 200% এর একটা মেগা প্রফিটও জেনারেট করতে পারবেন, যদি আপনারা এই স্ট্র্যাটেজিটি ফলো করতে পারেন। আর বন্ধুরা, কোনো স্টক কেন হঠাৎ করে মোমেন্টামে চলে আসে? আর যখন কোনো স্টক মোমেন্টামে আসে, তখন তারা হিউজ রিটার্ন কেন জেনারেট করে? এর পেছনে কারণ থাকে, কোনো ফান্ডামেন্টাল সলিড কোনো গ্রাউন্ড থাকে। কোনো স্টকের টার্ন অ্যারাউন্ড কখন হয়? যখন কোনো কোম্পানিতে অনেক বেশি হিউজ অর্ডার সাডেনলি তারা পেয়ে যায়, বা কোম্পানির ম্যানেজমেন্টের কোনো পজিটিভ চেঞ্জেসের জন্য কোম্পানিতে একটা টার্ন অ্যারাউন্ড দেখা দেয়। কোম্পানি নতুন বিজনেসে তারা এন্ট্রি নেয়। কোম্পানিতে একটা হিউজ তার সেক্টরাল টেলউইন্ডের জন্য হিউজ পরিমাণে তাদের টার্নওভার বাড়তে থাকে। কোম্পানি যখন কোনো ফিউচার প্ল্যানকে এক্সিকিউট করে, নতুন বিজনেসে তারা এক্সপ্যান্ড করতে থাকে, বা তাদের প্রোডাক্টগুলির ডিমান্ড এক্সপোর্ট মার্কেট থেকেও আসে, তখনই আমরা দেখি তার প্রফিটেবিলিটিতে হিউজ জাম্প আসে। আর সেই জন্যই কোম্পানির স্টকগুলি তখন মোমেন্টামে থাকে, আর তখন সেখান থেকে তারা একটা হিউজ প্রফিট জেনারেট করতে পারে। আর আপনারা যারা শর্ট টার্মে বা শেয়ার বাজার থেকে মিডিয়াম টার্মের মধ্যেই প্রফিট জেনারেট করতে চাইছেন, তাদের কিন্তু এই মোমেন্টাম ট্রেডিং এর স্ট্র্যাটেজিটা অবশ্যই শিখে রাখতে হবে। তাহলে বন্ধুরা, আসুন আজকে ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, আপনারা কি জানেন, যখন কোনো স্টক মোমেন্টামে থাকে, তখন সেই স্টকটি খুব কম দিনের মধ্যেই ৳১,০০০ থেকে বেড়ে ৳২,০০০ হয়ে যায়। হয়তো ৩ মাস বা ৬ মাসের মধ্যেই। আবার ২,০০০ থেকে সেটি ৩,০০০ হতে হয়তো ২ থেকে ৩ বছর সময় লাগিয়ে দেয়। তাই যারা এই ২ থেকে ৩ বছর সময় তারা তাদের অপরচুনিটি কস্টকে মিটিগেট করতে চাইছো, তাদের কিন্তু মোমেন্টাম ইনভেস্টিং শিখতেই হবে। এই মোমেন্টাম স্ট্র্যাটেজিটাই আজকে আমরা ডিটেইলে আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আমরা এখন সেকেন্ড পার্টে আলোচনা করব কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের কি ইম্পোর্টেন্স আছে। আপনারা কি করে কোম্পানির ফান্ডামেন্টালকে কোম্পানির টেকনিক্যালের সাথে মিশিয়ে আপনারা একটা ভালো স্ট্র্যাটেজি বানাতে পারবেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কোনো স্টক যখন মোমেন্টামে থাকে, তখন তার পেছনে ডেফিনিটলি কোনো ফান্ডামেন্টাল ট্রিগার কাজ করে। তার মানে কোম্পানির সেলসে আমরা রিসেন্ট কোয়ার্টারে ভালো পারফরম্যান্স দেখব, আর কোম্পানির প্রফিটেবিলিটি, কোম্পানির প্রফিট মার্জিন এবং কোম্পানির ইপিএস এ আমরা একটা হ্যান্ডসাম গ্রোথ দেখতে পাবো। সেই জন্য আমরা সেই স্টকগুলিকেই বেছে নেব যাদের ফান্ডামেন্টাল বেস স্ট্রং, এবং সেই স্টকগুলি যখন আমাদের টেকনিক্যাল লেভেলে চলে আসবে, বিশেষ করে কোনো স্টক যখন কনসলিডেট করে লং টার্ম ধরে, তারপরে সেখান থেকে যখন ব্রেকআউট দেয়, সেই সময় যদি আপনারা এন্ট্রি নিতে পারেন, সেই সময় আপনাদের রিস্ক অনেকটাই কম থাকবে এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনার ফেভারে কাজ করবে। মানে তখন আপনারা কম রিস্ক নিয়ে আপনারা বেশি পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন। বন্ধুরা, এবার নেক্সট পার্টে আলোচনা করব যে প্রিমিয়াম স্ক্রিনার কি করে আপনারা সেটআপ করতে পারবেন। এই প্রিমিয়াম স্ক্রিনার সেটআপ করার জন্য আজকে আমি ট্রেডিং ভিউ সফটওয়্যার ইউজ করব, এবং অনেকেই হয়তো ট্রেডিং ভিউ এর আপনারা নাম শুনেছেন, এবং হয়তো অনেকেই রেগুলার ট্রেডিং ভিউ সফটওয়্যার ইউজও করেন টেকনিক্যাল অ্যানালিসিস এর জন্য। কিন্তু বন্ধুরা, আমরা আজকে টেকনিক্যাল অ্যানালিসিস এর সাথে সেই ট্রেডিং ভিউ অ্যাপে আপনারা কি করে ফান্ডামেন্টালি স্টককে স্ক্রিন করতে পারবেন, এবং কোন ক্রাইটেরিয়া আপনারা যদি ইউজ করেন, সেখান থেকে একটা মাল্টি ব্যাগার রিটার্ন তো জেনারেট করতেই পারবেন, এবং সুইং ট্রেডিং বা এই মোমেন্টাম ইনভেস্টিং এর জন্য আপনারা স্টককে ফিল্টার আউট করতে পারবেন। তবে বন্ধুরা, ভিডিওটা আমি ডিপ ডাইভ করার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটিকে সম্পূর্ণ আপনারা এডুকেশনাল পারপাসে দেখবেন। ভিডিওটি কোনো রকমের ইনভেস্টমেন্ট টিপস বা রেকমেন্ডেশন নয়। বন্ধুরা, আমরা প্রথমেই ট্রেডিং ভিউ এর যে অ্যাপটি আছে, সেটি আমি ডেস্কটপে ওপেন করে নিয়েছি। আপনারা চাইলে এই ট্রেডিং ভিউ পোর্টালটি আপনারা ওয়েবসাইট থেকেও অ্যাক্সেস করতে পারেন। আপনারা Google Chrome এ ব্রাউজারের মাধ্যমে tradingview.com এ গিয়েও সেখান থেকেও এই অ্যানালিসিসটি খুব সহজেই করতে পারবেন। অ্যাপে এসে দেখুন, ডান দিকে নিচের দিকে কতগুলি ডটেড লাইন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টে গিয়ে ক্লিক করবেন, এবং সবার উপরেই আপনাকে স্ক্রিনার অপশনটি দেবে। এই স্ক্রিনারে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরে আপনি এই ডান দিকে দেখুন, আপনার কাছে একটা স্ক্রিনার ওপেন হয়ে যাবে। আপনি এটাকে ড্র্যাগ করে বাঁদিকে নিয়ে আসবেন।
এবং প্রথমেই আপনি এখানে দেখুন অল স্টকের নিচে মার্কেট দেখাচ্ছে, সেখানে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে নিতে পারেন। আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টকে ইনভেস্ট করতে চাইছেন তারা সেম স্ট্র্যাটেজিটা ইন্টারন্যাশনাল মার্কেটেও যেমন ইউএসএ, জার্মানি, জাপান, কানাডাতেও ইউজ করতে পারেন এবং সেখানকার স্টকেও ইনভেস্ট করতে পারেন। বা ট্রেডিংয়ের জন্য মোমেন্টাম স্ট্র্যাটেজি এটাকে ফলো করতে পারেন। বন্ধুরা আমরা প্রথমেই কোন ফিল্টার ইউজ করব, আমি কিছু ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া ইউজ করব এবং সেগুলি আপনারা কি করে এই ট্রেডিং ভিউ অ্যাপে ইউজ করবেন আসুন দেখা যাক। তাহলে প্রথমেই আপনারা মার্কেটে গিয়ে ইন্ডিয়ান মার্কেট সিলেক্ট করবেন। তারপরে আপনারা ইনডেক্স, এই ইনডেক্সটি যদি আপনাদের স্ক্রিনারে না দেখায় তাহলে আপনারা প্লাস বাটনে গিয়ে এখানে ইনডেক্স সার্চ করতে পারেন। দেখুন সিকিউরিটি ইনফো থেকে ইনডেক্স চলে এলো। এটিকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন এবং আমরা চাইছি যে নিফটি 500 যেটি হচ্ছে আ সিএনএক্স 500 এটিকে সিলেক্ট করব। আর নিফটি মাইক্রো ক্যাপ, নিফটি মাইক্রো ক্যাপ মানে নিফটি মাইক্রো ক্যাপের মধ্যে নিফটি 500 এর পরে 250 কোম্পানিগুলি এখানে ফিল্টার হয়ে যাবে। তাহলে আমার প্রথমেই ইনডেক্স আমি প্রথমেই সিলেক্ট করে নিলাম। তারপরে আমি সিলেক্ট করব যে কোম্পানিগুলির রেভিনিউ গ্রোথ। দেখুন এখানে রেভিনিউ গ্রোথ একটা ফিল্টার অপশন দেখাচ্ছে। আপনারা যদি চান এখান থেকে এই প্লাস বাটনে গিয়ে রেভিনিউ হিসেবে সার্চ করবেন। রেভিনিউ গ্রোথ পার্সেন্টেজ এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে গিয়ে ড্রপ ডাউন মেনুতে আসবেন এবং ম্যানুয়াল সেটআপ করবেন এবং আপনারা এখানে দেখুন রেভিনিউ গ্রোথ পার্সেন্টেজে টিটিএম ওয়াইওওয়াই দেখাচ্ছে, মানে ট্রেলিং 12 মান্থে ইয়ার অন ইয়ার রেভিনিউ গ্রোথ। আমরা এটা চাইছি যে কোয়ার্টারলি ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতে। তার জন্য এখানে আপনি অ্যাভাব সিলেক্ট করবেন আর এখানে ভ্যালু থাকলো আর নিচে আপনি 20 সিলেক্ট করে নেবেন। তাহলে আমরা প্রথমেই দুটো ক্রাইটেরিয়া ইউজ করে নিলাম। এরপরে আমরা রেভিনিউ গ্রোথের পরে কোম্পানির প্রফিট গ্রোথ দেখতে চাইছি। সেই জন্য আমি ইপিএস মানে আর্নিং পার শেয়ার ডাইলুটেড গ্রোথ দেখব এবং সেখানে গিয়ে ম্যানুয়াল সেটআপে ক্লিক করবেন। আর এই ইপিএস ডাইলুটেড গ্রোথ যদি না থাকে আপনারা প্লাস বাটনে গিয়ে এখানে সার্চ করে নিতে পারেন ইপিএস ডাইলুটেড গ্রোথ দিয়ে। খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা এখানে আর্নিং পার শেয়ার ডাইলুটেড গ্রোথ পার্সেন্টেজ সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ড্রপ ডাউন মেনুতে গিয়ে ম্যানুয়াল সেটআপে আসবেন এবং সেখানে গিয়েও সিমিলারলি আপনারা কোয়ার্টারলি ইয়ার অন ইয়ার সিলেক্ট করবেন। মানে আমি আগের বছর সেম কোয়ার্টারে কেমন তাদের প্রফিট ছিল, মানে বিশেষ করে আর্নিং পার শেয়ার ছিল, তার সঙ্গে এই বর্তমান কোয়ার্টারের আর্নিং পার শেয়ারের একটা মানে গ্রোথ পার্সেন্টেজ বিচার করছি। আর আমি সেখানে দেখতে চাইছি যে যেন আগের বছরের কোয়ার্টারের রেসপেক্টে এখন 20% এর আর্নিং পার শেয়ার ইমপ্রুভ হওয়া চাই। আপনারা ইপিএস ডাইলুটেড গ্রোথের পরিবর্তে নেট ইনকাম বা আপনারা নেট প্রফিটের ইমপ্রুভমেন্টও দেখতে পারেন যে নেট প্রফিট আগের বছরের তুলনায় 20% এর বেশি গ্রোথ হয়েছে কিনা। সিমিলার রেজাল্ট আপনারা কিন্তু সেক্ষেত্রেও পেয়ে যাবেন। এবারে আপনারা চাইলেন যে ডিভিডেন্ড ইল্ড পার্সেন্টেজ এটাকে আপনারা চাইলে যে কোন কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা চাইলে এক্ষেত্রে ফিল্টার ইউজ করতে পারেন। এখানে ড্রপ ডাউন মেনুতে গিয়ে ম্যানুয়াল সেটআপে গিয়ে আপনারা ট্রেলিং 12 মান্থে ভ্যালু গ্রেটার দ্যান 0 করে দিতে পারেন। আর সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন যে কোন কোম্পানিগুলি ডিভিডেন্ড পে করছে সেগুলিকেই আমি সেই স্টকগুলিতেই আমি ট্রেড করব। আর আপনারা চাইলে এই অপশনটিকে আপনারা অফও করে দিতে পারেন। এই অপশনটিকে বন্ধ করার জন্য আপনারা এখান থেকে রিমুভ করে দিতে পারেন। এরপরে আমরা পেগ রেশিও দেখব কোম্পানির ভ্যালুয়েশন করার জন্য। কোম্পানির পেগ রেশিও মানে হচ্ছে প্রাইস টু আর্নিং গ্রোথ আর ট্রেলিং 12 মান্থে তার প্রফিটের গ্রোথ কেমন হয়েছে সেটি যদি আপনারা ভাগ করে দেন তাহলে আপনারা পেগ রেশিও পেয়ে যাবেন। আর আমি এখানে পেগ রেশিও যখন নেব আমি এখানে পেগ রেশিওকে কনভেনশনাল কিছুটা লো রাখার চেষ্টা করব যাতে আমি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক ফেয়ার ভ্যালুয়েশনে পেয়ে যাই। সেই জন্য পেগ রেশিওতে গিয়ে আমরা ম্যানুয়াল সেটআপে গিয়ে এখানে অ্যাভাব না করে বিটুইন করে দেব। বিটুইনে গিয়ে আমরা সবথেকে মিনিমাম ভ্যালুয়েশন মানে 0.1 রাখবো আর ম্যাক্সিমাম আপনারা চাইলে 1.5 পেগ রেশিও রাখতে পারেন। আর তারপরে আপনারা রিটার্ন অন ইকুইটি যদি না আসে আপনাদের, এই ROE টা আনার জন্য আপনারা প্লাস বাটনে গিয়ে সিমিলারলি রিটার্ন অন ইকুইটি লিখবেন, চলে আসবে, বা ROE লিখলেও চলে আসবে। কিভাবে আসবে দেখুন, ROE যদি আমি সিম্পলি টাইপ করি চলে আসছে রিটার্ন অন ইকুইটি। সিমিলারলি আপনারা এখান থেকে ROCE মানে ROCE বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পার্সেন্টেজও সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড ফিল্টারে যাবেন। প্রথমে আমি ROE দেখব। ROE তে গিয়ে আপনারা ড্রপ ডাউনে ক্লিক করবেন এবং ম্যানুয়াল সেটআপে আসবেন। এখানে ট্রেলিং 12 মান্থ বা অ্যানুয়াল আপনারা যেকোনো একটা রাখতে পারেন। আমি ট্রেলিং 12 মান্থ রাখছি। আর এখানে আমি 20% এর উপরে রিটার্ন অন ইকুইটি রাখতে চাইছি। আর ROC সিমিলারলি ম্যানুয়াল সেটআপে গিয়ে আমি এখানে 20% রাখবো।
তাহলে বন্ধুরা আপনারা এই রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এই বিষয়গুলি, এই রেশিও অ্যানালিসিসগুলি শেখার জন্য যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা কমেন্টে জানান। আমি চেষ্টা করব আগামী দিনে এই রেশিওগুলোর উপরে একটা ডিটেইল ভিডিও বানানোর জন্য, যাতে আপনারা সহজেই এই কনসেপ্টগুলি বুঝতে পারেন। বন্ধুরা এই গেল আমাদের ফান্ডামেন্টাল, আমরা ফিল্টার করলাম এই ক্রাইটেরিয়াগুলো দিয়ে। এরপরে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য সিম্পলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কনসেপ্ট কাজে লাগাবো। আর আমরা দেখে নেব যে শর্টার টাইম ফ্রেমে মানে 5 ডেজ 10 ডেজের যে ইএমএ গুলি হয় সেগুলি লঙ্গার টাইম ফ্রেমের মানে 20, 50 এবং 200 ডেইলি মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে কিনা। কোনো স্টক যদি তার 5 ডে মুভিং অ্যাভারেজ, 10 ডে মুভিং অ্যাভারেজ তার 20, 50, 200 ডিএম এর উপরে ট্রেড করে, তাহলে সেই স্টকগুলি মোমেন্টামে থাকে। আর সেই স্টকগুলিতে আপনারা যদি ব্রেকআউটে ইনভেস্ট করেন, যখন শেয়ার প্রাইসটি কনসোলিডেট করে আবার লোয়ার সুইং বানিয়ে তারা উপরের দিকে ট্রেড করে, তখন যদি আপনারা এন্ট্রি নেন আর আপনারা যদি সেক্ষেত্রে সঠিক স্টপ লস রাখেন, তাহলে আপনারা কিন্তু একটা ভালো রিস্ক টু রিওয়ার্ড বেনিফিট পাবেন। আপনারা একটা ভালো টার্গেট অ্যাচিভ করতে পারবেন শর্ট টার্মের মধ্যেই। কিভাবে করবেন সেগুলি আমরা ডিটেইলসে আজকে ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা ফিল্টারে দেখে নেব যে ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ নেব। এই ইএমএটা আপনারা কয়েকটা ফিল্টার অ্যাড করে নিন। 1, 2, সিমিলারলি আমরা দুটো ইএমএ অ্যাড করলাম। তারপরে 3, একটা 10 রাখবো, একটা 20 রাখবো, একটা 50 আর একটা 200 ইএমএ মানে লং টার্ম মুভিং অ্যাভারেজ রাখবো। এখানে আমি সিলেক্ট করব। তাহলে প্রথমে ফিল্টারগুলি অ্যাড করে নিলাম। তারপরে প্রথমেই আমি এই ইএমএটাকে ম্যানুয়াল সেটআপ করব। আমরা প্রথমেই রাখবো 10 ডেজের ইএমএ। 10 সিলেক্ট করলাম। এখানে ভ্যালুতে গিয়ে আপনারা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সিলেক্ট করব এবং এই 10 কে আমরা 20 বা 21 ডেজ রেখে দেবো। আমি 20 করছি। তাহলে প্রথম ইএমএ আমার সেটআপ হয়ে গেল। সেকেন্ড ইএমএ সেটআপ করব। সেই জন্য আমি এখানে প্রথমে 20 সিলেক্ট করলাম। তারপরে ভ্যালুর জায়গায় আমি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সিলেক্ট করব এবং 20 এখানে দেখুন 50 বা 51 সিলেক্ট করতে পারেন। আমি 50 সিলেক্ট করলাম। তাহলে আমার সেকেন্ড টেকনিক্যাল ক্রাইটেরিয়া সেটআপ হয়ে গেল। তারপরে থার্ড ক্রাইটেরিয়া সেট করব। এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রেখেছি। 50 টা যেন 200 ডিএম এর উপরে ট্রেড করে। বন্ধুরা তাহলে আমরা ইএম এর 1, 2, 3 তিনটে ইএম এর ক্রাইটেরিয়া রাখলাম। আমি এখন তাহলে মার্কেট ক্যাপকে আমরা 100 বিলিয়ন এর অ্যাভার রাখতে চাইছি। মানে 10,000 করোড়ের উপর মার্কেট ক্যাপ হলেই আমি সেই স্টকগুলিকে সিলেক্ট করব। আমার সামনে এখন তাহলে 5টা মাত্র স্টক এলো। প্রথম স্টকই আমি দেখে নিই টিডি পাওয়ার সিস্টেম। এখন এটাকে আমি ড্র্যাগ করে বাঁদিকে করে নিচ্ছি। এবারে টিডিপিএস মানে টিডি পাওয়ার সিস্টেমের আমরা প্রথমে ডেইলি চার্ট ওপেন করে নেব এবং এখানে দেখতে পাচ্ছি একটা সুইং হাই বানিয়ে সুইং লো বানানোর চেষ্টা করছে। আর এখানে একটা সাপোর্টও আছে। এই সাপোর্ট থেকে স্টকটি যদি আবার বাউন্স ব্যাক করে, তাহলে আমরা এখানে যদি ট্রেড নিতে চাই, বন্ধুরা আমরা যদি এখন এই স্টকটিতে ট্রেড নিতে চাই, আর এখানে আমি ডেইলি টাইম ফ্রেম করেছি, এখানে একটা ভালো আমরা ভলিউম দেখতে পাচ্ছি। এই ভলিউমটি আপনারা এখানে এই ইন্ডিকেটরে গিয়ে যদি আপনারা VOL লেখেন, তাহলে কিন্তু আপনারা ভলিউম পেয়ে যাবেন। এখানে ভলিউম সিলেক্ট করে নেবেন, তাহলে আপনারা এই ভলিউমগুলি দেখতে পাবেন। আর এখানে একটা গ্যাপ আপ ওপেনিং দেখতে পাচ্ছি। এই গ্যাপ আপ ওপেনিং থেকে শেয়ার প্রাইস এখান থেকে একটা বাউন্স ব্যাক করতে পারে। তাই আমরা যদি এখানে একটা ট্রেড নিতে চাই, তাহলে আমরা এখান থেকে একটা স্টপ লস রাখবো। আমরা এর আগের ক্যান্ডেলের যে হাইটা আছে 4% আমরা এর নিচে কিছুটা মানে 5% এ আমরা একটা স্টপ লস রাখতে পারি। আর আমরা এখানে টার্গেট নিতে পারি 17% এর। মানে এই যে সুইং হাই বানিয়েছিল, এই সুইং হাইটিই হবে এর ফার্স্ট টার্গেট। তাহলে আপনারা দেখতে পারলেন মাত্র 4% আমি রিস্ক নিয়ে 17% এর একটা রিওয়ার্ড পেতে পারি এই টিডিপিএস শেয়ারে যদি আমরা ট্রেড নিতে চাই। আর যারা ভাবছেন যে আমরা এখান থেকে মিডিয়াম টু লং টার্মের টার্গেট নিতে চাইছি, তারা এই 17% এর ডাবল করে নিতে পারেন। মানে 30% এর একটা সেকেন্ড টার্গেটের জন্য এই স্টকে আপনারা মিড টু লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন। আর আমরা যেহেতু ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল দুটো ক্রাইটেরিয়াকেই ম্যাচ করেছি, তাই এখানে আপনারা যে স্টকগুলি পাবেন সেগুলি কিন্তু ফান্ডামেন্টালি বেশ স্ট্রং হবে। তাদের রিসেন্ট আর্নিংও খুব ভালো তারা পারফর্ম করেছে আর তাদের ভ্যালুয়েশনও কিন্তু খুবই ফেভারেবল। আপনারা তাই এই ক্রাইটেরিয়াগুলি ইউজ করে যদি আপনারা এখানে এইসব স্টকগুলি আইডেন্টিফাই করতে পারেন এবং সেখানে ট্রেড করার জন্য আপনারা ইনভেস্ট করেন, তাহলে মোমেন্টাম ট্রেডিংয়ের আপনারা একটা বেনিফিট পাবেন। আর এই মোমেন্টাম ট্রেডিংকে কাজে লাগিয়ে আপনারা শর্ট টার্মে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। এবার আমরা সেকেন্ড স্টকে চলে আসি। সেটি হচ্ছে সেইলি ইঞ্জিনিয়ারিং। এই সেইলি ইঞ্জিনিয়ারিং এর স্টক দেখুন, এখানে একটা তারা স্ট্রং বেস বানিয়েছে এবং সেখানে একটা তারা চ্যানেলের মধ্যে ট্রেড করার চেষ্টা করছে। এই চ্যানেলের মধ্যেই স্টকটি ঘোরাফেরা করছে। এই স্টকটি একটা সুইং হাই বানিয়ে এখন কিছুটা কারেক্ট করছে এবং সেই স্টকটি কিন্তু এই লেভেলে এসে এখানে একটা সাপোর্ট নিতে পারে।
এখানে যখন তারা রিট্রেস করে এখান থেকে যখন তারা একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে আবার তারা বাউন্স ব্যাক করবে, তখন আপনারা এন্ট্রি নিতে পারেন। আপনারা স্টপ লস কত রাখবেন? এখানে সাপোর্ট নিয়ে যখন আবার বাউন্স ব্যাক করবে, আপনারা স্টপ লস রাখতে পারেন 7% এর কাছাকাছি। আর আপনারা প্রফিট নিতে পারেন এখান থেকে, প্রফিট টার্গেট করতে পারেন। ফার্স্ট প্রফিটই হবে 23% এর। তাহলে আপনারা এত কম রিস্ক নিয়ে এত মাল্টিপল টাইমস এর রিওয়ার্ড আপনারা এই ধরনের স্টক থেকে পেতে পারেন। আর যারা ভাবছেন যে লং টার্মের জন্য এই সেল ইঞ্জিনিয়ারিং এ ইনভেস্ট করবেন, তারা কিন্তু এখান থেকে মানে 23% এর ডাবল, অলমোস্ট আপনারা চাইলে 46% এর টার্গেট রাখতে পারেন 1 to 3 ইয়ার্স এর জন্য। বন্ধুরা, এর পরের কোম্পানি হচ্ছে এই প্রিভি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড। এই কোম্পানি রিসেন্ট টাইমে খুবই ভালো তারা পারফর্ম করছে। তাদের কোয়ার্টারলি রেজাল্টে আমরা অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। শেয়ারটি কিন্তু গ্যাপ আপ এখানে দিয়েছিল। আর এই গ্যাপ আপের সাথে, সাথে একটা হিউজ ভলিউম ছিল। তাই শেয়ারটি এখান থেকে অল টাইম হাইতে ট্রেড করছিল। আর শেয়ারটি এখান থেকে একটা সুইং হাই বানিয়ে সুইং লো বানাচ্ছে। আর এই প্রাইসে এসে যদি তারা সাপোর্ট নেয়, তাহলে আপনারা এখান থেকে একটা ভালো বাউন্স ব্যাক দেখতে পারেন। কত টার্গেট আপনারা রাখতে পারেন? আপনারা শর্ট টার্মে এখানে একটা 4% এর স্টপ লস রাখতে পারেন। আর যখন শেয়ার প্রাইসটি ওপরে চলে যাবে, তখন কিন্তু অবশ্যই আপনারা স্টপ লসকে ট্রেল করবেন। আপনার শেয়ার প্রাইস যত উপরে যাবে, আপনি স্টপ লসকে তারও উপরে নিয়ে চলে যাবেন এবং কস্ট টু কস্ট যখন আপনার চলে আসবে, মানে আপনি যে প্রাইসে বাই করেছেন, তখন শেয়ারটি যদি সেই প্রাইসে চলে আসে, তাহলে আপনার সেখান থেকে কিন্তু স্টপটি যদি কারেক্ট করে, আপনার লস অনেকটাই কম হবে। সেই জন্য আপনার ট্রেলিং স্টপ লস করা খুবই দরকার। আর আপনার টার্গেট হবে এখানে 4% স্টপ লসের এগেইনস্টে 10% এর। আপনারা মিডিয়াম টার্মে মানে কয়েক মাসের জন্য হোল্ড করেন, তাহলে 20% এর একটা টার্গেট নিয়ে চলতে পারেন। তবে আপনাকে স্টপ লসকে অবশ্যই ট্রেল করে ওপরের দিকে নিয়ে যেতে হবে, যদি আপনার আ আ অনুমান করা ডাইরেকশনে স্টকটি ট্রেড করতে থাকে। এবার আরেকটি কোম্পানি চলে এসেছি, জিআরএসসি। এই জিআরএসসি শেয়ার প্রাইস একটা আপসাইডে ট্রেড করছিল, সেখান থেকে একটা হিউজ কারেকশন দেখায় এবং তারা একটা বটম ফরমেশন করে এখান থেকে একটা কাপ প্যাটার্ন বানিয়ে আবার উপরের দিকে ট্রেড করছে। আমরা যদি এখানে মোমেন্টাম ইনভেস্টিং এর কনসেপ্টকে কাজে লাগাতে চাই, তাহলে আমরা এখানে দেখুন, এখানে আমরা তখনই বাই করব, এখানে একটা ভালো সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। আর এখানে একটা রেজিস্ট্যান্সও আছে। আর এখানে দেখুন কিছু সাপোর্ট লাইনও আছে। এখান থেকে শেয়ারটি যদি উপরের দিকে বাউন্স করে, আপনার শর্ট টার্মে মানে কিছুদিনের মধ্যেই এখান থেকে 5% এর একটা আ আপনার আপসাইড পেয়ে যাবেন। আর আপনার লোয়ার সাইডে স্টপ লস খুব কম রাখতে পারেন। কত রাখবেন? লোয়ার সাইডে আপনারা 4% একটা স্টপ লস রেখে 5% এর টার্গেট নিতে পারেন। আর আপনারা মিডিয়াম টার্মে কত টার্গেট রাখবেন? টার্গেট প্রাইস রাখতে পারেন ৩৫৪৩ এ। এখানে শর্ট টার্মে আপনারা তো 5% এর টার্গেট পাচ্ছেন। তবে মিডিয়াম টার্মে আপনারা এখান থেকে 25% এর একটা আপসাইড দেখতে পারেন। এর পরের কোম্পানি হচ্ছে লুপিন। এই লুপিনের শেয়ার প্রাইসে হিউজ ভোলাটিলিটি আমরা আগে দেখেছি। এখানে আমরা উইকলি চার্টে কাজ করব এবং এখানে দেখে নেব যে শেয়ারটি টপ বানিয়েছিল ২৪০০ টাকায়। আর এখানে আমরা কিছু রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লাইন যদি ড্র করি, তাহলে আমরা এখানে তখনই ট্রেড নেব যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে এই লেভেলটি ক্রস করে উপর দিকে ট্রেড করে। আমরা এখানে স্টপ লস লাগাবো এই আগের ক্যান্ডেলটির লো, মানে 3% এর। আর আমরা এখান থেকে একটা আপসাইড পেতে পারি কিছুদিনের মধ্যেই 6% এর। আর যারা ভাবছে যে একটু কিছুদিন আরো বেশি হোল্ড করব, তারা এখান থেকে 15% এর টার্গেট একটা নিতে পারে। তারা কিন্তু কয়েক মাসের মধ্যে 15% এর টার্গেট অ্যাচিভ করে ফেলতে পারে এই মোমেন্টাম ইনভেস্টিং স্ট্র্যাটেজি থেকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা একটা খুব সুন্দর স্ট্র্যাটেজি জানতে পারলেন, কি করে আপনারা মোমেন্টাম ইনভেস্টিং বা মোমেন্টাম ট্রেডিংকে কাজে লাগাতে পারবেন এবং আপনারা এখানে কম রিস্ক নিয়ে আপনারা কি করে হাই রিওয়ার্ড পেতে পারেন, সেই স্ট্র্যাটেজিটা আমরা আজকে শেয়ার করলাম। আর আপনারা ট্রেডিং ভিউ অ্যাপে কি করে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিসের ফিল্টার ইউজ করবেন, সেটিও আপনারা শিখে নিলেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ভিডিওটি সম্পূর্ণ আমি এডুকেশনাল পারপাসে বানিয়েছি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান আগামী দিনে আপনারা কোন ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে দেখতে চান। বন্ধুরা, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।